হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে। কাঁচকলা কিছু ভাজি করব আর করলা ভাজি করব। এটাই হচ্ছে আমার রেসিপি আজকে। দেখতে থাকুন কিভাবে আমি কাঁচকলাটা কেটে ভাজি করি। দেখতে থাকুন। এর আগে আমি করলা ভাজি দেখাইছি, করলা ভাজিটা আমি দেখাবো না, কাঁচকলা ভাজিটাই আমি দেখাবো। আর ছোটো মাছ চচ্চড়িটা এটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি ভাজার জন্য। কিভাবে ভাজি করতে হয় দেখতে থাকুন। আর ভাজার জন্য কিভাবে করে কাঁচকলাটা কেটে নিতে হয় সেটাই আমি দেখাবো। আমি এটা খোসাটা ফেলে দিব প্রথমে। এভাবে আমি একটা বটিদার সাহায্যে, যে যেরকম করে পারেন, ছুরির সাহায্যে, বটিদার সাহায্যে এরকম করে খোসাটা প্রথমে ফেলে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আমার দুটো কাঁচকলা আমি ছিলে নিয়েছি। এখন আমি কিভাবে এটা কেটে নেই সেটাই দেখুন। এটা কেটে নিয়ে একটা বাটির মধ্যে পানি নিয়ে আমি কাঁচকলার যে কষটা আছে সেটা কিছুক্ষণের জন্য বাটিতে ভিজিয়ে রাখতে হবে। কষটা ছেড়ে যাবে। কাঁচকলার ভিতরে যে কষটা, এটা আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতেছি। এরকম করে ভাজার জন্য আমি কেটে নিচ্ছি। খুব পাতলাও না, আবার খুব মোটাও না, এভাবে করে কেটে দিতে হবে। এই তো আমি এভাবে কেটে নিচ্ছি। এই যে একটা দেখাই, এভাবে আমি কাঁচকলাটা কেটে নিচ্ছি। ঠিক এভাবে কাটবেন আপনারা। এটা অনেক ভাত দিয়েও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। বাচ্চারা এটা চিপস হিসেবে ব্যবহার করে খাওয়ার জন্য। চিপসের মতো লাগে খেতে। অবশ্য বাজারে যে চিপসটা পাওয়া যায়, আলুর চিপসটা, ওটা না দিয়ে এই কাঁচকলাটা ভেজে খাওয়াবেন। অনেক উপকার, স্বাস্থ্যের জন্য উপকার, খেতেও ভালো লাগবে, বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি কিভাবে ভাজি সঙ্গে থাকবেন অবশ্যই। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার কাঁচকলাটা কাটা শেষ হয়ে গেছে। এটা আমি পানির মধ্যে কিছুক্ষণের জন্য কষটা ছাড়ানোর জন্য আমি ভিজিয়ে রাখবো। কষটা এমনি ছেড়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখি। হ্যালো ভিউয়ার্স, আমার কাঁচকলাটা ভিজতে থাক। এখন আমি এখানে মাছটা ভেজে নেব। কিছু মাছ রান্নার জন্য রেখে দিলাম, আর কিছু মাছ ভাজি করে নেব। ছোট মাছ ভাজিগুলা অনেক মশমশা করে ভাজলে খেতে অনেক সুস্বাদু লাগে। দেখতে থাকুন কিভাবে আমি মাছ ভাজি। হ্যালো ভিউয়ার্স, মাছ ভাজির জন্য আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। বেশি লবণ দিব না, দিলেতে তো হয়ে যায়। দিয়ে দিব এখানে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব এখানে একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে একটু ধনিয়ার গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এভাবে আমি আলতো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব, অন্য একটা পাত্রে ভেজে নেব। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি চুলাটা অন করে দিলাম মাছ ভাজার জন্য। হ্যালো ভিউয়ার্স, চুলাটা আমার গরম হয়ে গেছে, কড়াইটা। এখন আমি এটা দিয়ে দেব সাদা তেল। দিয়ে দিলাম এখানে সাদা তেল।
তেলটা আমার গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। কিভাবে ছাড়ি দেখতে থাকুন। চুলাটা একটু কমিয়ে দিলাম, কারণ তেলটা বেশি গরম হয়ে গেছে। কারণ ছোট মাছ অনেকগুলো একসাথে দিয়ে দিলাম। এভাবে ছোট মাছগুলো আমি ভেজে নেব। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, তেলটা বেশ গরম হয়ে গেছিল। আমি এগুলো মচমচে করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, এই ফাঁকে আমি যে কাঁচকলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি স্ট্রেনারে ঝরিয়ে নিলাম। এভাবে স্ট্রেনারে আমি ঝরিয়ে নিলাম। পানি ঝরতে থাক। হ্যালো ভিউয়ার্স, মাছগুলো আমার বেশ মচমচে হয়ে গেছে। এখন চুলাটা আমি একটু অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে মাছগুলো উঠে নিব, আর বাকিগুলো যে আমার আছে এগুলো আমি ভেজে নিব। মাছগুলো একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে। এই তো আমি মাছগুলো বেশ মচমচে করে ভাজছি। এগুলো ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখন আমি অন্য মাছগুলো দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, মাছগুলো আমার ভাজা হতে থাক। এই ফাঁকে আমি কাঁচকলাগুলো মশলা দিয়ে আমি মাখিয়ে রাখবো। বেশ মচমচ হতে থাক। আমি কাঁচকলাটা মশলা দিয়ে মাখিয়ে রাখি। হ্যালো ভিউয়ার্স, কীভাবে আমি কাঁচকলাগুলো মাখিয়ে নিই দেখতে থাকুন। স্ট্রেনার থেকে আমি পানি ঝরিয়ে নিলাম সুন্দর করে। এখন আমি কাঁচকলায় দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা মাছের মতো একটু কম দিতে হবে, নয় তেতো হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি এখানে মাছের মতোই একটু সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিব না। হ্যালো ভিউয়ার্স, বাকি মাছগুলো আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। আমার মাছ ভাজা কমপ্লিট। এখন এই কড়াইতেই আমি ভেজে নেব কাঁচকলা। এই তো দেখুন কিভাবে মাছ ভাজলাম মচমচে করে। ছোট পুঁটি মাছ এভাবে ভেজে খেলে বেশ মজা লাগে। এটা রান্না করলে অনেক কাটা লাগবে, এর জন্য ভেজে খাওয়াটাই ভালো। এখন অনেক ছোট মাছ বাজারে পাওয়া যায়, এভাবে ভেজে খাবেন, অবশ্যই ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমি কড়াইটা আবার সুন্দর করে ধুয়ে নিলাম। এখন চুলাটা আমি অন করে দিলাম আবার কাঁচকলা ভাজার জন্য। যেহেতু মাছ ভাজার কড়াইতে কাঁচকলা ভাজা একটু অন্যরকম ফ্লেভার আসবে, গন্ধটা একটু অন্যরকম করবে, এর জন্য আমি কড়াইটা আবার ধুয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, এভাবে আমার কাঁচকলাগুলো মাখিয়ে নিই।
এভাবে আমি মাখিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা আমার বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে সাদা তেল, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দিব। এটা আগেই ম্যারিনেট করে রাখা উচিত ছিল, আমি রাখি নাই, কারণ আমি মশলা দিয়েই তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। অবশ্য পানিটা ঝরিয়ে নিচ্ছি দেখে ভাজতে অনেক সুবিধা হবে। এভাবে আমি কাঁচকলাগুলো ভেজে মচমচে করে নিব। ঠিক চিপসের মতোই লাগবে, এটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে।